এই খুনিদের ব্যাপারে যাতে কোনো ধরনের রাজনৈতিক দর কষাকষি না করা হয়। আর সরকারি দলের যে লোকজন খুব উল্লাস করছে, মনে হচ্ছে যে সরকার দলের লোকজন গিয়ে ভারতে গিয়ে এদেরকে গ্রেফতার করছে, এমন একটা ভাব তাদের মধ্যে দেখতে পাচ্ছি। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আপনারা আজকের ইনকলাব মঞ্চ কর্তৃক আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন উপস্থিত হয়েছেন, এজন্য সাংবাদিক ভাই এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে গতকাল শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে ভারতে গ্রেফতার করা হয়েছে। ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগীকে ভারতে গ্রেফতার করা হয়েছে, এই মর্মে আমরা একটি সংবাদ পেয়েছি। শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 87 দিন পরে হলেও শহীদ ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হয়েছে। এখন মূল যেই বিষয়টা সেটা হচ্ছে, আমরা আপনাদেরকে বারংবার একটা কথা বলে আসছি যে শুধুমাত্র শহীদ ওসমান হাদির হত্যায় যিনি শুধুমাত্র গুলি করেছেন তিনি একমাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারী নয়। শহীদ ওসমান হাদির হত্যার পিছনে যারা এই শুটারদেরকে ভাড়া করেছে, যারা এই হত্যার পরিকল্পনা করেছে, তাদেরকে আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। ইতিপূর্বেও শহীদ ওসমান হাদির হত্যার একটি তদন্ত ডিবির মাধ্যমে সম্পাদিত হয়েছে, যেখানে শহীদ ওসমান হাদির হত্যার যে বিচারিক প্রক্রিয়া বা তদন্তের যেই প্রক্রিয়া সেটা শুরু হয়েছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে এই মামলাটি এই তদন্তভার সিআইডির অধীনে রয়েছে, তারা তদন্ত করছে। আমি আজকে সিআইডির যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। আমি তাকে জিজ্ঞেস করেছি যে এই তদন্ত করতে আর কতদিন সময় লাগবে। তিনি বলেছেন যেহেতু এখন শহীদ ওসমান হাদির হত্যাকারী যিনি গুলি করেছেন তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, সুতরাং আমরা চেষ্টা করছি অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে যাতে এর পেছনে কারা রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা যায়। এটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে এই যে খুনিদেরকে গ্রেফতার করা হয়েছে, এই খুনিদের ব্যাপারে যাতে কোনো ধরনের রাজনৈতিক দর কষাকষি না করা হয়। মানে আমি এইটা দিলাম তুমি এইটা দিবা, এইটার কারণে যেন শহীদ ওসমান হাদির এই যে হত্যাকারীরা দীর্ঘদিন পর্যন্ত যাতে ঝুলে না থাকে, তাদেরকে যাতে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। রেড অ্যালার্ট মানে এই যে রেড নোটিশের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে যাতে কোনোভাবেই দীর্ঘায়িত করা না হয় মাসের পর মাস। আমরা সরকারকে আহ্বান জানাই তিনি যাতে অতি দ্রুত শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে। এখন প্রশ্ন থেকে যায়, এই সরকারের সময়ই তো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, তাহলে কারা তাকে সেফ এক্সিট দিল? কিভাবে এই খুনি ভারতে পালিয়ে গেল? কারা এর পেছনে রয়েছে? তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। ইতিপূর্বেও আমরা দেখতে পেয়েছি যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল মেঘালয় পুলিশ নাকি শহীদ ওসমান হাদির হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ সেটাকে প্রত্যাখ্যান করেছে। বর্তমান সময় এসে আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিন আগে ডিজিএফআই প্রধান ভারতে সফর করেছে। এরপরে শহীদ ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হয়েছে। এই বিষয়টাকে আমরা সন্দেহের চোখে না দেখলেও, যেহেতু ইতিপূর্বে পুলিশের পক্ষ থেকে একটা ভুল বিভ্রান্তি তথ্য ছড়ানো হয়েছে এবং বিভিন্ন ধরনের গল্প গুজব ছড়ানো হয়েছে, যার কারণে এই বিষয়টাকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। শহীদ ওসমান হাদির গত সরকারের আমলেও বিচার বিভাগের যেই সিস্টেম রয়েছে এখনও সেইটা চালু রয়েছে। আমরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে একদম পুরো একটা স্বচ্ছ প্রক্রিয়া দেখতে চাই এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেই ট্রায়াল হবে সেই ট্রায়াল যাতে পুরো জাতি এই ট্রায়াল দেখতে পারে, সেই বিচার ব্যবস্থা সেই প্রক্রিয়া বাস্তবায়ন করবার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করবার জন্য একটা আবেদন করেছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে জানিয়েছিল তারা জাতিসংঘের কাছে একটি চিঠি প্রেরণ করেছেন। আমরা স্পষ্ট করে বর্তমান সরকারকে বলে দিতে চাই, বর্তমানে যেই তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এর পাশাপাশি
নিরপেক্ষতা এবং সুষ্ঠু বিচার সম্পাদনের জন্য জাতিসংঘের অধীনে তদন্ত হওয়াটা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বর্তমান সরকারকে আমরা অনুরোধ জানাবো যাতে অতি দ্রুত শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে জাতিসংঘের যেই চিঠি প্রেরণ করা হয়েছে সেই চিঠির ব্যাপারে জাতিসংঘ কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা জাতিসংঘ এই তদন্ত ভার নিতে সম্মত হয়েছে কিনা বা সম্মত হলে সরকারের পক্ষ থেকে তাদেরকে কি কি সুবিধা বা কি কি সহযোগিতা করা হবে মর্মে সরকারের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে সেগুলো জনসম্মুখে প্রকাশ করা হোক। গতকাল থেকে আরেকটা বিষয় আমরা খুব করে লক্ষ্য করছি, যেই কালচারাল ফ্যাসিস্ট এবং জনবিচ্ছিন্ন যেই রাজনৈতিক শক্তি এবং বাংলাদেশের বর্তমান একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে এবং তাদের অনলাইন অ্যাক্টিভিস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং শহীদ ওসমান হাদির এই লড়াইয়ের পাশে যারা ছিল তাদেরকে বারংবার করে ফ্রেমিং করে হত্যাযোগ্য করে তোলবার একটা প্রচেষ্টা করা হচ্ছে। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই, যারা এই কার্যক্রমগুলো করছে তারা আপনার দলের নেতাকর্মী, তারা আপনার দলের বিভিন্ন দায়িত্বে রয়েছে। তদন্ত ছাড়া আপনার দলের নেতাকর্মীরা যেভাবে ঢালাওভাবে এর দায়ভার অন্যের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে এবং জনগণের কাছে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আপনারা যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা মনে করব যে আপনারা আপনাদের নেতাকর্মীদের দিয়ে এই ধরনের সংবাদ প্রচার করাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ একটা কথা বলতে চাই, শহীদ ওসমান হাদি তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। জুলাইয়ের পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষে শহীদ ওসমান হাদির থেকে বড় ভোকাল কেউ ছিলেন না। শহীদ ওসমান হাদির থেকে বাংলাদেশের পক্ষে কথা বলবার মতো এত বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশে শুনতে পাওয়া যায় নাই। এই যে কালচারাল ফ্যাসিস্ট গোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে এই আওয়ামী ফ্যাসিবাদকে, এই ফ্যাসিস্ট সরকারকে লালন পালন করে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, গুম খুনের রাজনীতিকে বৈধতা দিয়েছে, গতকাল থেকে তারা দেখতে পাচ্ছি যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের এই বিচারিক প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাই, শহীদ ওসমান হাদির সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করুন, নয়তো বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য যেই সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার জন্য আপনারা বারংবার বলে আসছেন সেটা অবশ্যই বাধাগ্রস্ত হবে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি হত্যার আজকে 87 দিন পেরিয়ে 88 দিন চলছে। এই 88 দিন পরেও এখন পর্যন্ত আপনি ভাবেন যে সরকারের সরকার খুব সরকারি দলের যে লোকজন খুব উল্লাস করছে, মনে হচ্ছে যে সরকার দলের লোকজন গিয়ে ভারতে গিয়ে এদেরকে গ্রেফতার করছে, এমন একটা ভাব তাদের মধ্যে দেখতে পাচ্ছি। অথচ শহীদ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে তখন তারাই বলেছে যে শহীদ ওসমান হাদি শুধুমাত্র ফ্রেম নেয়ার জন্য নিজে গুলি করিয়ে এই একটা ফ্রেম নেওয়ার চেষ্টা করছে। এরপরে যখন শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করলেন, তখন যখন জানা যায় লক্ষ লক্ষ মানুষ হলো, তখন তারা বলবার চেষ্টা করেছে যে শহীদ ওসমান হাদিকে রাজনৈতিকভাবে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এরপরে হাদির নামে, শহীদ ওসমান হাদির নামে তারা বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলবার চেষ্টা করছে। এই যে কথাগুলো তারা বলছে, আমরা বিশ্বাস করি না যে তাদের নেতাকর্মীদের নিজস্ব মদত ছাড়া তারা এই ধরনের কথাবার্তাগুলো বাইরে বলছে। আমাদের কথা খুব স্পষ্ট, শহীদ ওসমান হাদির খুনিদেরকে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে। মানে পুরো একটা ব্যাপার সেটা হচ্ছে, আমরা তো কাউকে এইখানে জানাইতে আসি নাই, আমরা কাউকে এখানে কৃতজ্ঞতা জানাতে আসিনি, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এখানে এসেছি। ভারত সরকারের পক্ষে, ভারত সরকারের জন্য শহীদ ওসমান হাদি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়। শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে তাদের যে বিচারিক প্রক্রিয়া, এই ব্যাপারে তারা সহযোগিতা করবে নাকি অসহযোগিতা করবে? তারা কি সন্ত্রাসীদেরকে লালন পালন করবে, সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠবে, নাকি সন্ত্রাসীদেরকে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করে এই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে? সেই সময়টা এখন আমাদের সামনে। আমরা দেখতে চাই ভারতে যে গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। সর্বশেষ একটাই কথা, শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করার চেষ্টা করছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। এর বাইরে আমাদের আর কোনো দাবি দেওয়া নেই। একটা কথা বলি, সেটা হচ্ছে, অনেকেই মনে করেন যে শহীদ ওসমান হাদি বা জুমা জাবেরকে থামিয়ে দিলে হয়তো ইনকিলাবের যে আজাদির যাত্রা সেইটা সম্ভবত থেমে যাবে। আপনাদেরকে একদম এই সরাসরি একটা ঘোষণা দিয়ে দিলাম,
আপনারা পারলে ইনকিলাব মঞ্চের এই যাত্রাকে থামিয়ে দেখান, পারলে এটা থামিয়ে দেখান। একটা ঘোষণা দিয়ে যাই, ইনকিলাব মঞ্চ আগে যেই পরিমাণ কাজ করছে তার থেকে শতগুণ বেশি শক্তি নিয়ে, শতগুণ বেশি সাহস নিয়ে আগামীর দিনের রাজপথে তার দায়িত্ব পালন করবে। এতে ইনকিলাব মঞ্চের ভাই বোনদেরকে যদি শাহাদাত বরণ করতে হয়, তাদেরকে যদি অন্যায়ভাবে জেল জুলুমের শিকারও হতে হয়, তারা এইগুলোকে কোনোভাবেই পরোয়া করে না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, ইনশাআল্লাহ কোনোভাবেই সফল হবে না। বাংলাদেশে যে ইনসাফের লড়াই শুরু হয়েছে, বাংলাদেশে যে আজাদির লড়াই শুরু হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যেই আন্দোলন শুরু হয়েছে, সীমান্ত সুরক্ষার ব্যাপারে বাংলাদেশের জনগণ যেভাবে সমস্বরে আওয়াজ উঠাচ্ছে, সেইগুলোকে কোনোভাবেই আধিপত্যবাদ দিয়ে রুখে দাঁড়ানো যাবে না। আমরা বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ রয়েছে ততদিন পর্যন্ত আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে, আমাদের স্বাধীনতার ব্যাপারে, আমাদের ইনসাফের ব্যাপারে কথা বলে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। একটা বিষয় বলবেন যে জুমাপুকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখছি যে তাকে হাতিকে হত্যা করেছে আর তার পরিকল্পনায় এটা হয়েছে, এই বিষয়টা একটু বলবেন। প্রথমত আপনারা জানেন যে আওয়ামী লীগের সবাই তো এখন বর্তমানে পলাতক রয়েছে, তার তো আর কোনো কাজ নাই, তার তো সারাদিন ওই ফেসবুক, তার তো সারাদিন ওই ইউটিউব এইগুলো নিয়েই কাজ, সে তো রাস্তায় বের হইতে পারতেছে না। সুতরাং সে যেই কাজটা করতেছে, বারংবার রিপোর্ট দিয়ে আমাদের আইডিগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ইতিপূর্বে একবার আমার আইডিতেও আমি বেশ কিছুদিন লগ ইন করতে পারি নাই, এবং আমাদের বিভিন্ন ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের পেজগুলো তাদের অত্যাধিক রিপোর্টের কারণে আমাদের এগুলোতে লগ ইন করতে আমাদের সমস্যা হচ্ছিল। একটা কথা আপনাদের আরেকটা জানাই, পুলিশের কাছে আমাদের যেই ফোনগুলো রয়েছে, যমুনার সামনে থেকে আমাদের যেই ফোনগুলো তারা নিয়েছে, ওইখানে যেই আইডিগুলো লগ ইন করা ছিল, আস্তে আস্তে সেই আইডিগুলো হারিয়ে যাচ্ছে, সেইগুলোর নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলছি। তাদের কাছে বারংবার অনুরোধ করা সত্ত্বেও তারা এখন পর্যন্ত আমাদের সেই ফোনগুলো আমাদের কাছে হস্তান্তর করছে না। তো আমাদের কাছে এটা অত্যন্ত আশঙ্কার বিষয় যে ভিতর থেকে কেউ এই কাজগুলো করবার চেষ্টা করছে কিনা। সেকেন্ড যেই ব্যাপারটা, সেটা হচ্ছে গতকালকে আপনারা জানেন যে ইফতারের পরই আমরা এখানে শহীদ ওসমান হাদির যখন হত্যাকারীরা আমরা শুনতে পেয়েছি গ্রেপ্তার হয়েছে, তার পরবর্তী সময়ে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি এবং রাজু ভাস্কর্যে গিয়ে আমরা বক্তব্যে বলেছি যে তাদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে এর পিছনে কারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ পূর্বক বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু গতকাল থেকে এক ধরনের একটা প্রোপাগান্ডা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চ নাকি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার হওয়ার পরে তারা নিশ্চুপ হয়ে গেছে। তাহলে এই যে মিছিল মিটিং এইগুলো তো আমরা দেখেছি, আপনারা প্রচার করেছেন, তাহলে তারা কি এইগুলো দেখতে পায় না, নাকি তারা দেখতে পেয়েও বধির হয়ে গেছে? আল্লাহ তাআলা একটা কথা কোরআনে একটা কথা বলছে যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন মানুষের অন্তরকে এমনভাবে মুহুর মেরে দেয়া হবে, তখন তারা সত্যের পথে আর জীবনে চাইলেও আসতে পারবে না। আমার কাছে মনে হয় যে এই লোকগুলোর অন্তরে মুহুর মেরে দেওয়া হয়েছে, তারা এখন আর সত্য দেখতে পায় না।